এই সংবাদটি নিবেদন করছে এমডি মোটরস, ইয়ামাহা শোরুম, দিনবাজার, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8250830449 এই নম্বরে। করোনেশন সেতুর বিকল্প সেতু হবে সেবকে 1172 কোটি টাকা বরাদ্দ। 2029 সালের মধ্যে কাজ শেষেরও আশ্বাস। সেবকে তিস্তা নদীর ওপর করোনেশন সেতুর বিকল্প সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এতদিন বিষয়টি ঝুলে থাকলেও অবশেষে সেই দাবির বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো। বিকল্প সেতু নির্মাণের জন্য ইতিমধ্যেই 1172 কোটি টাকা বরাদ্দ করে টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তরাই ডুয়ার্স পাহাড় এলাকায় এই প্রকল্পকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দিতে চাইছে বিজেপি। সোমবার বিকেলে মালবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওদলাবাড়িতে অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সংকল্প সভায় এই দাবি তুলে ধরেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। রাজু বিস্তা তার বক্তব্যে বলেন, নতুন বছরে প্রধানমন্ত্রী নববর্ষের উপহার দিয়েছেন দ্বিতীয় সেবক সেতু। 2029 সালের মধ্যে করোনেশন সেতুর বিকল্প এই সেতু নির্মাণ সম্পন্ন করা হবে। এই সেতু নির্মিত হলে তরাই ও ডুয়ার্স অঞ্চলের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, করোনেশন সেতুর বিকল্প সেতু নির্মাণের দাবিতে অতীতে এলাকায় একাধিক আন্দোলন হয়েছে। ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলে দীর্ঘদিন এই দাবি নিয়ে আন্দোলন চলেছে। সভায় আরো জানানো হয়, সেবক থেকে সিকিমের রং পর্যন্ত রেল প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে। পাশাপাশি ডুয়ার্স রেলপথে শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশনের মধ্যে নমভারত নামাঙ্কিত রেল পরিষেবা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন রাজু বিস্তা। এছাড়াও শিলিগুড়িকে কেন্দ্র করে যে রিং রোড তৈরির প্রকল্প নেওয়া হয়েছে তাতে ওদলাবাড়িকেও অন্তর্ভুক্ত করা হবে বলেই জানান তিনি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা সহ পরিকাঠামোগত উন্নয়নে ওদলাবাড়ির বড় পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে এলাকার মানুষ নিজেদের শহরবাসী বলে ভাবতে পারবেন বলেও মন্তব্য করেন সাংসদ। চা বাগানের শ্রমিকদের মজুরি প্রসঙ্গেও বক্তব্য রাখেন রাজু বিস্তা। তিনি দাবি করেন, নতুন পাশ হওয়া আইনে আগামী দিনে চা শ্রমিকেরা 350 টাকা ন্যূনতম মজুরি পাবেন এবং তা শীঘ্রই কার্যকর করা হবে। রাজু বিস্তা বলেন, উত্তরবঙ্গের অর্থনীতির শুধু জীবনকাঠি নয়, চা বাগান আমাদের আত্মা। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকার ন্যূনতম মজুরি সংক্রান্ত আইন পাশ করেছে। Check this out. I look good.